أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الله الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم صدق الله مولانا العظيم সূরা তাওবার ৩৯ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতে আখিরাতের তুলনায় দুনিয়া একেবারে সামান্য এই সম্পর্কে আলোচনা হয়েছিল। যখন আখিরাতের তুলনায় দুনিয়া সামান্য, তখন আখিরাতকেই দুনিয়া থেকে অগ্রাধিকার দেয়া চাই। সে অগ্রাধিকার সম্পর্কে আজকের পাঠিত আয়াতে আলোচনা। যখন আখিরাতকে সুসজ্জিত করার লক্ষ্যে কাফের, মুশরিক, বেঈমান, মুরতাদ, নাস্তিক এদের বিরুদ্ধে যুদ্ধের ঘণ্টি বাজে, যুদ্ধে যেতে হবে। ইল্লা তানফিরু, এই অবস্থায় তোমরা যদি যুদ্ধে বের না হও, ইউআযযিবুকুম আযাবান আলীমা, তোমাদেরকে কঠিন শাস্তি দেয়া হবে। কেন আখিরাতের তুলনায় দুনিয়াকে অগ্রাধিকার দিলে? দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লালসায় তো যুদ্ধে যেতে গড়িমসি। যদি মারা গেলাম, সেখানে গেলে এই ক্ষতি হবে, সেই ক্ষতি হবে। আখিরাতের তুলনায় এগুলো ক্ষতি নয়, বরং অনেক লাভ। ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা যদি এইভাবে কাফের, মুশরিক, মুরতাদ, বদ্দিন, নাস্তিকের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে না পড়ো, আল্লাহ পাক তোমাদের পরিবর্তে অন্য কোন সম্প্রদায়কে তোমাদের স্থানে নিয়ে আসবেন। ওয়ালা তাদুররুহু শাইআ, আল্লাহ পাকের কোনো ক্ষতি তোমরা সাধন করতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তোমাদের পরিবর্তে অন্য গোত্রকে এখানে নিয়ে আসতে আল্লাহ পাক সম্পূর্ণ কুদরত রাখেন, তার শক্তি আছে। যেমন ধরুন, এক সময় তাতারি ফিতনা এমন ভাবে ছড়িয়ে পড়ছিল, চঙ্গিজ খান শপথ করেছিলেন ইসলাম নামে কোন শব্দ এই বিশ্বে থাকবে না, মুসলিম নামে কোন প্রাণী এই বিশ্বে থাকবে না। এই শপথ নিয়ে এসে যুদ্ধ আরম্ভ করে মুসলমানদের বিরুদ্ধে। তার সাথে যেখানে মুসলমানদের মোকাবেলা হয়, মুসলমানেরা পরাজিত হয়, সে জয়ী হয়। এইভাবে হতে 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 মঙ্গোলিয়া থেকে শুরু করে বাগদাদ পর্যন্ত এসে পৌঁছে। বাগদাদে যখন তাতারিরা আক্রমণ করে, তখন ক্ষমতায় ছিল চঙ্গিজ খানের নাতি হালাকু খান। চঙ্গিজ খান তখন জিন্দা ছিলেন না। আর বাগদাদের খেলাফত ছিল তখন খলিফা মুস্তাসম বিল্লাহর হাতে, আব্বাসী খোলাফাদের শেষ খলিফা। বাগদাদ আক্রমণ করলে মুসলমানরা এখানেও পরাজিত হয়, পৌঁছতে পৌঁছতে মিশর পর্যন্ত পৌঁছে। আমরা যেরকম বাচ্চাদেরকে
দুষ্টামি করলে ভয় দেখাই পাগল আসে, কুকুর আসে। তখন ভয় দেখানো হতো তাতারি আসে। এই পরিমাণ ভয়ভীতি মুসলমানদের অন্তরে ঢুকে পড়েছিল তাতারিদের। মনে হয় যেন চঙ্গিজ খানের শপথ অক্ষরে অক্ষরে পূরণ হয়ে যাবে, মুসলিম নামে কোনো প্রাণী এই বিশ্বে আর থাকবে না, মুসলমান নামে কোনো শব্দ, ইসলাম নামে কোনো শব্দ এই বিশ্বে থাকবে না। যখন তারা দামেস্ক আক্রমণ করে তখন দামেস্কে শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জীবিত ছিলেন। সিরিয়ার বাদশাহ কমজোর, দুর্বল, ভয় পেয়ে গেছে তাতারিদের মোকাবেলা আর করা যাবে না, সিরিয়াও তাদের হাতে চলে যাবে। এখন ভাগার চিন্তা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া নিজে গেলেন মিশর, মিশরের বাদশাকে উদ্বুদ্ধ করার জন্য যাতে সিরিয়ার বাদশাকে সাহায্য করে। মিশরের বাদশাহ রাজি হলেন না, যে তাতারিদের মোকাবেলা যাওয়া মানে নিজকে নিজে হালাকতের মধ্যে ফেলে দেয়া, সম্ভব হবে না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মিশরের বাদশাকে বুঝাইলেন যে নিঃসন্দেহে আপনি জয়ী হবেন, আপনি আসুন সিরিয়ায় তাতারির মোকাবেলায়। মিশরের বাদশাহ তখন বললেন, অন্তত ইনশাআল্লাহ তো বলবেন। ইবনে তাইমিয়া জবাব দিলেন, ইনশাআল্লাহ তাহকীকান লা তা'লীকান, ইনশাআল্লাহ বলতেছি আমি আমার এই কথাকে আরো দৃঢ় করার জন্য। মিশরের বাদশাহ রাজি হইলেন, সাহায্য নিয়ে আসলেন দামেস্ক। যুদ্ধ শুরু তাতারিদের সাথে, তখন রমজান মাস, মুজাহিদিন ইসলাম রোজা রাখছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দেখলেন রোজা অবস্থায় যুদ্ধ করতে গেলে মুজাহিদ দুর্বল হয়ে পড়বে। ফতোয়া দিলেন যুদ্ধ অবস্থা রোজা ভাঙ্গা বৈধ, মুজাহিদরা ভাঙতেছিল না। শাইখুল ইসলাম নিজে হাতে খাবার নিয়ে মুজাহিদদের সফ আর লাইনের সামনে দিয়ে খাবার খেতে খেতে হাঁটতেন, যাতে এরা দেখে শাইখুল ইসলাম যখন নিজে রোজা ভেঙে ফেলতেন আমাদেরও ভাঙা বৈধ হবে। তাকে খেতে দেখে মুজাহিদে ইসলামও রোজা ভাঙে। যুদ্ধ শুরু হয় আল্লাহ পাকের মর্জি, তাতারিরা এখানে পরাজিত হয়। এই তাতারিদের প্রথম পরাজিত, এর আগ পর্যন্ত এরা পরাজিত হয়নি। আব ও তাবের সাথে, শান শওকতের সাথে তারা মুসলিম জাহানের অর্ধেক তাদের দখলে নিয়ে যায়। কিন্তু এর মধ্যে ইরানের একজন খোদা ভীরু আল্লাহর ওলি মুসলমান শেখ জামাল উদ্দিন রাহিমাহুল্লাহ কিছু সাথী সঙ্গে নিয়ে কোথাও যাচ্ছিলেন। ভুলে বাদশার সংরক্ষিত এলাকায় ঢুকে পড়েন। কিছু এলাকা থাকে সংরক্ষিত, এখানে জনসাধারণের ঢুকা নিষেধ। আমাদের দেশে এরকম আছে। ঢুকে পড়াতে তাদেরকে বন্দী করে যুবরাজের সামনে নেওয়া হয় বিচারের জন্য। গর্দান যাওয়া নিশ্চিত। এক তো মুসলমান, আরো তাদের আইনভঙ্গ। শায়েখ জামাল উদ্দিন এবং তার সাথীদেরকে যখন যুবরাজের সামনে পেশ করা হয় বিচারের জন্য, যুবরাজ তাদের অহমিকা, কিবির, অহংকার, বড়ত্ব প্রকাশ করতেছে। ও জামাল উদ্দিন, আমার এই কুকুর ভালো না তোমাদের মুসলমানেরা ভালো? প্রশ্ন করে। কোথায় কুকুর, কোথায় মুসলমান? মানুষ ভালো তাও বলতেছে না, আমার কুকুর ভালো না তোমাদের মুসলমানেরা ভালো, এই প্রশ্ন করে। শায়েখ জামাল উদ্দিন সুযোগ পেয়ে গেলেন কথা বলার। এর আগে তো কথা বলার সুযোগ নেই, শিরুচ্ছেদ করা হবে সকলের নিশ্চিত। তিনি সংক্ষেপে জবাব দিলেন, যদি আমাদের মুসলমানেরা ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে না পারে তাহলে আপনার কুকুর ভালো, আর যদি ঈমান নিয়ে যেতে পারে তাহলে মুসলমান ভালো। এখন যুবরাজ জিজ্ঞেস করলেন, এই কথাটি তো বুঝলাম না, ঈমান আবার কি?
আল্লাহ, উনি এই সুযোগে ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, জ্বালাময় একটি বক্তব্য দিয়ে দিলেন যুবরাজের সামনে। बात जो दिल से निकलती है असर रखती है मगर, কথা অন্তর থেকে বেরিয়ে আসলে আরেকজনের অন্তরে তার প্রভাব পড়ে। শেখ জামাল উদ্দিন অন্তর থেকে কথাগুলো বললেন, যুবরাজের অন্তরে গেঁথে গেল। যুবরাজ শায়েখকে ডেকে ভিন্ন কামরায় নিয়ে গেলেন, নিয়ে বলল, জনাব, ইসলাম যে সত্য আমার বুঝার আর বাকি রয়নি, তবে এখনো ক্ষমতায় আমার আব্বা, আমি তো যুবরাজ। এই মুহূর্তে আমি ইসলাম গ্রহণ করলে আমারও শিরুচ্ছেদ হবে, আপনারও হবে। আব্বা মারা গেলে ক্ষমতা আমার হাতে আসবে। আপনাকে এখন ছেড়ে দিলাম সাথী সঙ্গী সহকারে, চলে যান। খেয়াল রাখবেন আমার আব্বা কখন মারা যায়। মারা গেলে আপনি আবার আমার এই দরবারে আসবেন, আমি ওয়াদা দিলাম আপনার হাতে আমি ইসলাম গ্রহণ করব। এই কথা বলে শেখ জামাল উদ্দিনকে ছেড়ে দেয়া হয় সাথী সঙ্গীদের সহকারে। আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি, বাদশাহ মারা যাওয়ার আগে শেখ জামাল উদ্দিনের হায়াত খতম হয়ে গেছে, মৃত্যু শয্যায় শায়িত। তার বড় ছেলেকে ডাকলেন, বললেন, বেটা, তাড়াতাড়ি যুবরাজের সাথে আমার এই ওয়াদা, আমি তো চলছি আমার পথে, এই সুযোগ হয়তো আমি আর পাবো না, এই আমানত তোমার কাছে রেখে গেলাম। খেয়াল রাখবে কখন তাড়াতাড়ি বাদশাহ মারা যায় আর যুবরাজ বাদশাহ হয়। তখন তুমি যেভাবে হোক বাদশার দরবারে পৌঁছবে, আমার এই পয়গাম, আমার এই ওয়াদার কথা, তার ওয়াদার কথা তাকে স্মরণ করাই দিবি, এই দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম। এই বলে শেখ জামাল উদ্দিন রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। তার বড় ছেলে কান খাড়া রেখেছেন কখন বাদশার মৃত্যু সংবাদ আসে। বহু বছর পর সংবাদ আসলো তাড়াতাড়ি বাদশাহ মারা গেছে, যুবরাজ বাদশাহ হয়ে গেছে। এই তিনি সফর শুরু করলেন। করতে করতে তাদের রাজধানী পৌঁছলেন, কিন্তু রাজপ্রাসাদে পৌঁছবেন কিভাবে, বাদশার সামনে যাবেন কিভাবে, আসল কথা তো বলা যাবে না, বললে তো এখানে তার শিরুচ্ছেদ হবে। বহু চেষ্টা করছেন, বাদশার সামনে যাওয়ার কোন সুরত বেরিয়ে আসতেছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দৌলতে ঈমান দান করেন, এর পাশাপাশি ইলমি সম্পদ দান করেন, কোরআন ও হাদিসের জ্ঞানে জ্ঞানী বানান, আল্লাহ পাক তাদেরকে বড় কৌশলী বানিয়ে দেন। শায়েখ যখন দেখতেছেন বাদশার সামনে তো যেতে পারতেছি না, কোন একটা অপরাধ করি, বিচারের জন্য আমাকে নেওয়া হবে বাদশার সামনে, এই বাহানাতে যাওয়া যাবে। ভোর রাত্রে যখন ফজরের ওয়াক্ত হয়ে গেছে, যতটুকু রাজপ্রাসাদের কাছে ঘনানো সম্ভব হয়েছে, এর ভিতরে গেলে তো বন্দী হবেন, অতটুকু কাছে গিয়ে জোরে সরে দিলেন ফজরের আজান। আল্লাহু আকবার। আজান এমন এক জিনিস, তাকবীর এমন এক জিনিস, যারা কোন ইসলামী মিছিলে অংশগ্রহণ করছেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যখন ধ্বনি ওঠে কেমন লাগে, শরীরের প্রত্যেকটি পশম যেন দাঁড়ায় যায়। আল্লাহু আকবারের ধ্বনির এমন এক আসর আর প্রভাব পড়ে সকলের উপর। বহু কাফের মুশরিকদের এই বক্তব্য বিভিন্ন কিতাবে আছে। ও মুসলমানেরা যুদ্ধের শুরুতে কি একটা বলে, আওয়াজ কানে আসছে, তখন আমাদের আর হুঁশ থাকে না, সেটাই হল আল্লাহু আকবরের আওয়াজ। তিনি যখন আজান শুরু করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আওয়াজ রাজপ্রাসাদের ভিতরেও গিয়ে পৌঁছে। এই আওয়াজে বাদশার ঘুম ভেঙে যায়। বাদশাহ পেয়াদা পাঠাইলেন, কে এখানে আওয়াজ করে, আমার ঘুম ভেঙেছে, তাকে ধরে আনুন। তাকে আসামি হিসাবে ধরে বাদশার সামনে হাজির করা হয়। হাজির করার পর বাদশাহ হুকুম দিয়ে দিলেন শিরুচ্ছেদের, জল্লাদ ডাকো, তার শিরুচ্ছেদ করো। তখন তিনি বললেন, বাদশাহ, আমি অপরাধ করছি, স্বীকারও করি, এই অপরাধের শিরুচ্ছেদ হবে, হুকুম দিয়ে দিচ্ছেন, এটা আমি মেনে নিই। আমি একটি আমানত আদায় করার জন্য এসেছি, আমানতটি আমার নয়, আমারও আপনারও।
ওই আমানতটি আদায় করার সুযোগ দিবেন, এরপর শিরুচ্ছেদ করবেন। কি আমানত? এইটা সকলের সামনে বলা যাবে না। বাদশাহ সবাইকে বের করে দিলেন, একা তাকে রাখলেন, বলো কি আমানত? তখন তিনি বললেন যে বাদশাহ, আজ থেকে এত বছর আগে শেখ জামাল উদ্দিন নামী একজন মুসলমান আমার ন্যায় আসামি হয়ে আপনার সামনে এসেছিলেন। আপনি তাকে প্রশ্ন করেছিলেন, আমার এই কুকুর উত্তম না তোমাদের মুসলমান উত্তম? তখন তিনি বলেছিলেন, মুসলমান যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে না পারে তাহলে কুকুর উত্তম, আর যদি ঈমান নিয়ে গ্রহণ করতে পারে তাহলে মুসলমান উত্তম। আপনি কথাটির ব্যাখ্যা জানতে চেয়েছিলেন, তিনি আপনার দরবারে দাঁড়িয়ে ব্যাখ্যা দিয়েছিলেন। এরপর আপনি ওয়াদা করেছেন যে ইসলাম যে হক এবং সত্য বুঝে এসে গেছে, আমি আপনার হাতে ইসলাম গ্রহণ করব। তবে ক্ষমতা এখনো আমার বাপের হাতে, আমার হাতে নয়। এই মুহূর্তে আমি ইসলাম গ্রহণ করলে আমারও শিরুচ্ছেদ হবে, আপনারও হবে। তাই আপনি খেয়াল রাখবেন আমার আব্বা কখন মারা যায়। আব্বার মৃত্যু সংবাদ পেলে আপনি আমার দরবারে আসবেন, আমার অঙ্গীকারের কথা মনে করাই দিবেন, আমি আপনার হাতে ইসলাম গ্রহণ করব। এই কথা কি আপনার মনে পড়ে? হ্যাঁ, মনে পড়ে, আমি অঙ্গীকার করেছি। তো আমি সেই শেখ জামাল উদ্দিনের ছেলে, তিনি আজ দুনিয়াতে বেঁচে নেই। আমানত আমাকে দিয়ে গেছেন আপনাকে সংবাদ পৌঁছানোর জন্য, আমি সংবাদ পৌঁছে দিলাম, আমার আমানত আদায় হয়ে গেছে। এবারে আপনি চাইলে শিরুচ্ছেদ করেন, আমার আর আপত্তি রইল না। তখন তাড়াতাড়ি বাদশাহ তার হাতে হাত দিয়ে সেখানেই পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর দরবার থেকে হুকুম দিলেন, ইসলাম সত্য ধর্ম আমি গ্রহণ করেছি, তোমাদেরকেও গ্রহণ করতে হবে। দলে দলে তাতারীরা ইসলাম গ্রহণ করা শুরু। এক এক দিনে কয়েক হাজার তাতারী ইসলাম গ্রহণ করত। তো আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে বলতেছেন, ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ। ও মুসলমানেরা, কি সম্পদ তোমাদেরকে দিয়েছি, কি দৌলত তোমাদেরকে দিয়েছি, যদি কদর না করো, মূল্যায়ন না করো, উল্টা পাল্টা চলো, তোমাদের পরিবর্তে আরেক সম্প্রদায়কে এখানে নিয়ে আসবো, তাদের দ্বারা আমি কাজ নিব, তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সময়ে সময়ে দেখাই দিয়েছেন যে দেখো কিভাবে আমি কাজ নিই। যেই তাতারীদের হাতে ইসলাম নামী শব্দ দুনিয়া থেকে মিটে যাবে, মুসলিম নামে কোন প্রাণী দুনিয়ায় থাকবে না, তাদের যে প্রতিজ্ঞা ছিল, সেই তাতারীদের হাতে এখন ইসলাম পুনরায় জিন্দা হয়ে গেছে। ওই তাতারীদের বংশের বাদশাহ হুমায়ুন, বাদশাহ আকবর, বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ শাহজাহান, বাদশাহ আলমগীর, আওরঙ্গজেব, এরা সব ওই বংশের বাদশাহ। কি পরিমাণ খেদমত তারা ইসলামের করে গেছেন। আজ পর্যন্ত ভারতের ঐতিহাসিক যা কিছু আছে সব কিছু কার হাতের গড়া? ওই মুসলিম রাজা বাদশাদের হাতের গড়া। অন্যরা কেউ পর্যন্ত এখনো তাদের মোকাবেলা করতে পারেনি, হয়তো পারবেও না। এই বাদশাহ আলমগীর তখনকার সময়ে 2 লক্ষ রৌপ্য মুদ্রা ব্যয় করে ফতোয়ায়ে আলমগীরি আমাদেরকে উপহার দিয়ে গেছেন। তখন থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেকটি অন্তত হানাফি মুফতি এই কিতাবের মুহতাজ আর মুখাপেক্ষী 6 খণ্ডের একটি বিশাল ফতুয়ার কিতাব তিনি তৈরি করে গেছেন এক ঝাঁক আলেমদের মাধ্যমে 2 লক্ষ রৌপ্য মুদ্রা ব্যয়ের বিনিময়ে। কিয়ামত পর্যন্ত তার নাম জিন্দা থাকবে, কিতাবের নাম ফতোয়ায়ে আলমগীরি। কোথায় তাদের হাতে ইসলাম নামী শব্দ এই জগতে থাকবে না, মিটে যাবে। মুসলিম নামে কোন প্রাণী এই জগতে থাকবে না, মিটে যাবে। আর তাদের হাতে আবার ইসলাম আবার জিন্দা হয়, ইসলামের পতাকা তাদের হাতে উড্ডীন হয়। এবারে চিন্তা করুন আমার আল্লাহর কত ক্ষমতা। আল্লাহ পাক যে বলতেছেন, ওয়ায়াস্তাবদিল গায়রাকুম ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ। তোমরা যদি যুদ্ধে ঝাঁপিয়ে না পড়ো, জিহাদ না করো দুশমনের বিরুদ্ধে, কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিকের বিরুদ্ধে, তোমাদের পরিবর্তে আরেক সম্প্রদায় আমি নিয়ে আসবো, এদের মাধ্যমে কাজটি করাই নিব না, আমার কোনো ক্ষতি হবে না, ক্ষতি তোমাদের হবে।
ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ সব কিছুর উপরে কুদরত রাখেন, ক্ষমতা রাখেন, তার শক্তি আছে, যা চান তাই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, এটা তার বৈশিষ্ট্য। অতএব আমি যদি শরীক থাকতে পারি আমার কপাল খুলবে, আর যদি আমি পিছনে সরে যাই তা আমার কপাল পুড়বে। আল্লাহ পাক তার দ্বীনের হেফাজত করবেন, যেহেতু দায়িত্ব তিনি তার কুদরতি হাতে নিয়েছেন। পরিষ্কার ঘোষণা দিয়েছেন কোরআনে কারীমে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি অবতীর্ণ করেছি, কোরআনের সংরক্ষণের হেফাজতের দায়িত্ব আমার কুদরতি হাতে রেখে দিই, কারো না কারো মাধ্যমে আমি এটা করে নেব। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। তো তোমরা যদি আমার নবীর সাহায্য সহানুভূতি না করো। এই আয়াতটি নাযিল হয় যখন মুসলমানরা কাফেরদের জুলুম অত্যাচার, আল্লাহ জুলুম অত্যাচার যখন সীমা লঙ্ঘন করে, মুসলমানদের উপরে হুকুম আসে হিজরত করো। মুসলমানরা হিজরত করতেছিলেন, কেউ তো ইথিওপিয়া, কেউ মদিনা, এখানে সেখানে হিজরত করে যাচ্ছিলেন। মদিনায় মক্কায় অল্প কয়েকজন মানুষ হয়ে গেছেন। উল্লেখযোগ্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিক আকবর আবু বকর আর আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এরা ছাড়া বাকি প্রায় উল্লেখযোগ্য মুসলমান হিজরত করে চলে গেছেন। এরা যেন এখন অসহায়। কাফেররা দেখলো প্রায় মুসলমান চলে গেছে, এই ৩-৪ জন যদি চলে যায় তো যেখানে যাবে সেখানে ইসলামের দাওয়াত দিয়ে শক্তি অর্জন করে পুনরায় আমাদের দেশ দখল করবে। তো এখনই কোন সিদ্ধান্তে পৌঁছা প্রয়োজন। এই লক্ষ্যে দারুন নদওয়াতে তারা মিটিং ডাকলো, রুদ্ধদ্বার মিটিং, মোহাম্মদকে কি করা যায়। মিটিং বসছে, গোপনীয় মিটিং, কেউ যাতে জানতে না পারে। এর মধ্যে দেখে দরওয়াজায় খটখট আওয়াজ, কে আবার এখানে ডিস্টার্ব করতেছে। দরওয়াজা খুলে দেখে আরেক বাপরে বাপ, কি এক মুরব্বী, হ্যাঁ, এর থেকে বড় মুরব্বী আর হতে পারে না। একবারে দাড়ি টুপি ফাগড়ি, হাতে লাঠি জুব্বা, অভাব নাই কোনো কিছু। আমি জানি তোমরা আজ এখানে মিটিং করতেছো মোহাম্মদের ব্যাপারে, আমি সুপরামর্শ দিতে এসেছি। এই মুরব্বীকে ভিতরে ঢুকতে দেয়া হলো, একবারে সুন্দর আসন ছেড়ে দেয়া হলো। চেহারা সুরত তো বড় বুজুর্গিয়ানা চেহারা সুরত, আসলে কি ইবলিস, শয়তান। কিছু ইবলিস তো আছে আগুনের সৃষ্টি, কিছু ইবলিস আছে মাটির সৃষ্টি। কোরআন শরীফের শেষ সূরা, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাসের ওয়াসওয়াসার কুমন্ত্রণা থেকে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই। খান্নাসকে মিনাল জিন্নাতে ওয়ান নাস। খান্নাস মানে ইবলিস। কিছু খান্নাস আছে জিন জাতি, কিছু খান্নাস আছে নাস মানুষ জাতি। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই মুসনাদ শরীফে তাই বলতেছেন, আয়ে বসা ইবলিস আদম রোয়ে হার পজবহার দস্তে নাশায়াত দাদে দস, পজবহার দস্তে নাশায়াত দাদে দস। অনেক ইবলিস মানুষের চেহারা ধারণ করে তোমাদের থেকে বয়েস নিবে, পীর সাজবে, তোমাদেরকে মুরিদ করবে। খবরদার, হুঁশিয়ার, যেখানে সেখানে মুরিদ হওয়া যাবে না। আগে দেখবে পীরের শর্ত তার মধ্যে আছে কিনা। বড় সুন্দর একটি সংবাদ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইসলামিক ফাউন্ডেশনকে দায়িত্ব দিলেন যে অমুক 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 পীর, আমরা তো মনে করি বড় পীর, ভালো মানুষ, আর কারো কারো মুখে শোনা যায় এরা বন্ড, ভালো মানুষ নয়। ইসলামিক ফাউন্ডেশনকে দায়িত্ব দিলেন, আপনারা একটু তদন্ত করেন আসলে বন্ড না ভালো মানুষ। এই লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন থেকে কিছু আলেম ওলামাকে ডাকা হয়েছে। সেখানে আমি গুনাহগারের নামও ছিল, মুফতি মিজান সাহেব ছিলেন, অনেক মন্ত্রী মিনিস্টার ছিলেন, আর গোপালগঞ্জের প্রধানমন্ত্রীর প্রতিনিধি শেখ আব্দুল্লাহ সাহেবও ছিলেন। তো সেখানে কথা ওঠে, বিশেষ করে দেওয়ানবাগি, কুতুববাগি, সুরেশ্বরী, মাইজভান্ডারি, এই সমস্ত।
তো কথা উঠল, ওনারা কি আসলে হক না না হক, ভালো না বন্ড, বুঝার জন্য ওনাদের কিছু বক্তব্য আগে সামনে আসুক। সবাই বলে ভালো কথা, বক্তব্য সামনে আসুক, মন্ত্রী মিনিস্টারও আছে। ওনাদের ভিডিও করা কিছু বক্তব্য ওইখানে মেশিনে দেয়া হলো, পরিষ্কার বড় আকারে দেখা যায়। প্রথমে দেওয়ানবাগী সাহেবের একটি বক্তব্য আসলো। কি বক্তব্য? নবীর মেয়ে মা ফাতেমা যে আমার স্ত্রী ছিল, পরিষ্কার। তো মুরিদেরা বলে পরিষ্কার। পরিষ্কার মানে কি? পরিষ্কার কুহুরি কথা নাকি? পরিষ্কার, মুরিদেরা বলে পরিষ্কার। আমাদের দৃষ্টিতে তো পরিষ্কার কুহুরি কথা। দেখুন, ফার্সিতে একটি প্রবাদ আছে, দরগোরা হাফেজা নাবাসাত। যার মিথ্যা বলার অভ্যাস তার স্মরণ শক্তি থাকে না। একটু আগে কি বলছে, পরে আরেক কথা বলে, উল্টা বিপরীতমুখী কথা বলে ফেলে। তো উনি যে বলতেছেন মা ফাতেমা আমার স্ত্রী ছিল, পরিষ্কার, মুরিদারা বলে পরিষ্কার। এবারে বলুন, ফাতেমাকে ডাকলেন কি মা? মা কি ফাতেমার নাম? নাম নয়, এটা উপাধি। নবীর কন্যা আমরা আদর করে, ইজ্জত করে, সম্মান করে মা ডাকি, এই হিসাবে মা ফাতেমা। আসলে নাম কি? ফাতেমা। তো ফাতেমাকে উনি ডাকলেন কি বলে? মা বলে। মাকে স্ত্রী বানানো যায়? বলেন তো। যে কমবক্ত আর বদবক্ত মা কি স্ত্রী বানায়, এই বদবক্ত ফাসেক না ফাসেক নয়? ফাসেক। স্ত্রীর সাথে যে কাজকর্ম মার সাথে এগুলো করা যায়, ফাসেক। তো ফাসেক কোনদিন ফিরে দিতে পারে? এটা মানুষকে হেদায়েত দিবে না গুমরা করবে? গুমরা করবে। এদিকে ফাতেমাকে বলতেছে আমার স্ত্রী, সেই স্ত্রীকে মা বলা যায়? স্ত্রীকে যে মায়ের সাথে তুলনা দিবে, স্ত্রী তালাক হয়ে যায় কিনা? হ্যাঁ, তাহলে এদিকে বললো মা, এদিকে বললো স্ত্রী, বিপরীতমুখী কথা নয়? মাকে বিয়ে করা তো হারাম, হারাম কাজে যে লিপ্ত এ আবার ফির হয় কিভাবে? এদিকে বলে স্ত্রী, স্ত্রীকে যে মা বলে এ আবার ফির হয় কিভাবে? যদি বাস্তবে স্ত্রী হয় আর মা ডাকার কারণে তালাক হয়, তো নবীর কন্যাকে যে তালাক দেয়, এর থেকে বড় বদবক্ত দুনিয়াতে আর কে আছে? বলে। এইটুকু বক্তব্য সামনে আসছে। শেখ আব্দুল্লাহ সাহেবের হাতে একটা সিঙ্গারা খাইতেছিলেন, বলেন আর দরকার নেই। আমার তো মনে চাইছে সিঙ্গারা এটা এখন ওই টেলিভিশনে মারি, ওরও তো খাইতেছি না, এখানে তার ছবি আর বক্তব্য এখানে মারি মনে চায়। তো বস আর দরকার নেই, সিদ্ধান্ত বুঝে আসছে এরা কত বড় বন্ড। আল্লাহ মাফ করুন। আল্লাহ তো দরগোরা হাফেজা নাবাসা। তো আল্লাহ রাব্বুল আলামিন কার দ্বারায় কাজ নিবেন এটা আল্লাহ জানে। এখন দেখতে শুনতে তো চেহারা সুরত মাশাআল্লাহ কি সুন্দর, কত আকর্ষণীয় চেহারা, আর মোটা তো মোটা মাশাআল্লাহ, বাংলাদেশে বোধহয় এর থেকে মোটা আরেকজন পাইবেন না, এই অবস্থা মোটা। আবায় কাবায় কি অবস্থা, আবার ফাঁদের মধ্যেও দেখা যায়, সোজা কথা। এদিকে লক্ষ মানুষকে গোমরা করতেছে। আল্লামা রুমি আজ থেকে 600 বছর আগে বলে গেছেন, আয়ে বসা ইবলিসে আদম রয়ে হাস বজবহার দস্তে না শায়াত দাদে দস, বজবহার দস্তে না শায়াত দাদে দস। অনেক ইবলিস আছে, পীরের চেহারা সুরত ধরে মুরিদ করাবে, খবরদার মুরিদ হওয়ার আগে যাচ পড়তাল করে নিবে, ছানবিন করবে, তত্ত্ব তালাশ করবে, এটা আসলে পীর না কোনো আসলে ইবলিস। সুরত ধরছে পীরের আগে খুব খেয়াল করে নিবে। তো শয়তান মাশাআল্লাহ ফাঁকে ফুঁকে দিয়ে পীরের সুরতে। তো কোথেকে আসছেন হুজুর? তো আমি নজদের একজন বড় মুরব্বী, নজর থেকে আসছি। আনা শাইখুন নজদিয়্যুন, নজর থেকে আসছি, বড় মুরব্বী। এরা স্থান দিল, ভালো কথা পরামর্শ দিলে অসুবিধা কি? ভালো কথা উঠছে, মোহাম্মদকে কি করা যায়? কে পরামর্শ দেয়? দেশ থেকে তাড়াইয়া দাও। এই বীজ বলে, আরে বাবা এটা করা যাবে না। কেন? তো যুক্তি দেয়। তো তাড়াই দিলে সে যেখানে যাবে সেখানে তো তার মিশন চালু রাখবে, শক্তি অর্জন করে তোমাদের বিরুদ্ধে আবার আক্রমণ করবে, দাঁড়াবে। তখন কি করবে? এক একজনের এক এক পরামর্শ। শেষমেশ আবু জাহালে মলউন পরামর্শ দিল, এত কথা দরকার নেই, হত্যা করে ফেল। ইবলিস হাত তালে দিয়ে কয়, এই না হয়েছে কথার কথা। হ্যাঁ, সভাপতি মার্কা কথা। সভাপতি ছিল আবু জাহালে মলউন, সভাপতি মার্কা কথা, এই হচ্ছে আসল কথা।
সিদ্ধান্ত হয়ে গেল তাকে হত্যা করতে হবে। আল্লাহ গোলামে পোখতাকারে সৌরাজে দাহারে কন্তর জো, গোলামে পোখতাকারে সৌরাজে দাহারে কন্তর জো, কে কস নকশা দওয়া নকশা ইয়াদ বহকমতি মুইমারা, কে কস নকশা দওয়া নকশা ইয়াদ বহকমতি মুইমারা। মক্কার কুলিজা যেন বড় বড় লিডার সব বসে এখানে সিদ্ধান্ত নিতেছে শাহে দো আলমকে হত্যা করে ফেলবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। আর আমার আল্লাহর সিদ্ধান্ত চলতেছে শাহে দো আলমের মাধ্যমে এরা দুনিয়া থেকে বিদায় নিবে। আল্লাহ ফারালুল লিমা ইউরিদ, হবে তো ওনারটা, আমাদেরটা তো হবে না। মানচো না খা হাম খোদা খা হাজ্জনি, আমি চাই একরকম, আমার আল্লাহ চান আরেক রকম। কোনটা হবে? আমার আল্লাহটা হবে, আমারটা হবে না। সিদ্ধান্ত মোতাবেক কখন? আর দেরি নেই, আজকেই দেরি নেই, আজকেই। বস কিভাবে হবে? মোহাম্মদকে হত্যা করলে মোহাম্মদের বংশীয় লোকেরা তো দাঁড়াবে কেসাসের জন্য, হত্যার বিনিময়ে হত্যা। তখন আবার কে হত্যা হবে? শয়তান পরামর্শ দিল, এটা বুঝো না, তোমাদের এখানে মোট 17টি গোত্র আছে, 17 গোত্রের 17 জন লিডার এখানে আছে। এই সকল লিডার একত্রিত ভাবে মোহাম্মদের উপরে তলোয়ার দিয়ে আঘাত করবে। এই 17 গোত্রের বিরুদ্ধে মোহাম্মদের বংশরা দাঁড়াবে আর প্রতিশোধ নিবে, অসম্ভব, পারবে না। পরামর্শ তো বড় সুন্দর, তাই করা হইল। এখান থেকে উঠে 17 জন লিডার 17টি তলোয়ার নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চতুর্দিক ঘেরাও করে রাখে। এখন ঢুকবে না, কারণ রাতের বেলায় অন্ধকারে কারো ঘরে ঢুকা এটা কাপুরুষতার চিহ্ন। ভোর হবে তারপরে ঢুকবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে সব সংবাদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছিয়ে দেন। হুজুর সংবাদ পেয়ে হযরতে আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আলী, হিজরতের হুকুম এসে গেছে, এই ষড়যন্ত্র চলছে, আমাদের বাড়ির চতুর্দিকে কাফেররা বেষ্টনী দিয়ে আছে, ভোরে ভোরে করে ডুববে, আমাকে হত্যা করবে। জিবরিল আমিন সংবাদ দিয়ে গেছেন, এখন আমাকে হিজরত করতে হবে। আমি তো হিজরত করব, কিন্তু মক্কাবাসীর বহু আমানত আমার কাছে গচ্ছিত। এই আমানতগুলো কিভাবে পৌঁছিয়ে দেব এখন তো সম্ভব নয়, ওরা তো তলোয়ার নিয়ে পারাদারি করতেছে। এই আমানতগুলো তোমাকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি, কালকে আমানতগুলো মালিককে পৌঁছে দিয়ে তুমিও মদিনার দিকে হিজরত করবে। যারা আমার রক্তের পিপাসু আর আমি তাদের আমানত নিয়ে চিন্তা করতেছি কিভাবে আমানতগুলো পৌঁছিয়ে দেয়া যায়। রহমতুল লিল আলামিন কাকে বলে চিন্তা করুন। আমরা হলো বেতাম, আমারও মারতে বসছো, দেখাইতেছে তোমাদের অর্থ সম্পদ, সব নিয়ে ভাগতাম। কিন্তু হুজুর তাদের আমানত নিয়ে চিন্তিত। আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আপনার হুকুম শিরোধার্য, তবে আমার ছোট্ট একখানা দরখাস্ত। কি? যেই বিছানা মোবারকে আপনি ঘুমান, যেই চাদর মোবারক গায়ে দিয়ে ঘুমান, ওই বিছানা মোবারকে ওই চাদর মোবারক গায়ে দিয়ে আমাকে একটু ঘুমানোর অনুমতি দিবেন। কি এই রহস্য? কেন হযরতে আলী এই দরখাস্ত পেশ করতেছেন? হযরতে আলীর বয়স তখন মাত্র 18 বছর। 18 বছর বয়সের বাচ্চা কেন এই দরখাস্ত পেশ করে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জ্ঞানের সার্টিফিকেট দিয়ে গেছেন, ওয়াকাযাহুম আলী, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বিচক্ষণতম হলো আলী। হযরতে আলীর খেয়াল, কাফেররা তো বড় বড় ঘরে ঢুকবে, ঢুকে যখন দেখবে মোহাম্মদ বিছানায় নেই, বুঝার বাকি থাকবে না মোহাম্মদ ভেগে গেছে। হন্য হয়ে খুঁজবে, তাকে বের করে ফেলবে, নিরাপদে তিনি মদিনায় পৌঁছতে পারবেন না। আর আমি আলী তার চাচাতো ভাই, চেহারাও ছিল অনেকটা মিল। আমি যদি তার বিছানায় তার চাদর মুখ দিয়ে শুয়ে থাকি, এরা ভোরে ভোরে ঘরে ঢুকবে, দেখবে মোহাম্মদ তো শুয়ে আছে তার বিছানা।
17 জন লিডার একসাথে 17টি তলোয়ার মারবে, আমি আলী 18 খণ্ডে খণ্ডিত হয়ে যাব। তারা মনে করবে মোহাম্মদ শেষ হয়ে গেছে, তারা যার যার ঘরে ফিরে যাবে। এদিকে আমার মাহবুব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে মদিনায় পৌঁছতে পারবেন। আশিকে রাসূল, রাসূল প্রেমিক কাকে বলে? আয়ে দোস্ত আগার যা তলবি যাবত বখশাম, আয়ে দোস্ত আগার যা তলবি যাবত বখশাম, ওয়াগ যাচে আজিজতে বগো আবত বখশাম, ওয়াগ যাচে আজিজতে বগো আবত বখশাম। নিজের জীবন থেকে রাসূল প্রিয়, এরা আশিকে রাসূল। আর আমরা তো মাশাআল্লাহ বিভিন্ন বাগিরা মিলে মিছিল বের করে 12 বলে বলে কেমন আছে। রাসূল টুপি ব্যবহার করছেন কাগজের, আমরা মোটেও করি না। 12 বলে আবার টুপি ছাড়া রাসূলের এষ্ট প্রকাশ করতে গেলে তো লজ্জাও লাগে, তো কাগজের টুপি মাথায় দেয়, কাগজের টুপি মাথায় দিয়ে তো মিছিল। রাসূল করতেন নামাজ, আমরা মিছিলে যাই, নামাজের সময় নেই, সুযোগ নেই, সারাদিন মিছিল, নামাজ শেষ। রাসূলের জন্ম তারিখ সোমবারে আল্লাহ শুকর আদায় করার লক্ষ্যে তিনি রেখেছেন রোজা, খাওয়া দাওয়া করছেন বন্ধ। আমরা সেদিন খাই বাতাসা, আমরা খাই জিলাপি, খাই খিচুড়ি, খাই বিরেন, খাই এই সমস্ত। তাহলে হইল না রাসূলের সাথে মিল? কত বড় আশেক। তো রাসূল না খাইয়া ভুল করছেন, আমরা খাই। হ্যাঁ, আপনি কাপড়ের টুপি মাথায় দিয়ে ভুল করছেন, আমরা কাগজের টুপি মাথায় দিই। আপনি নামাজ পড়ে ভুল করছেন, এই সময় মিছিল করার দরকার ছিল, আমরা মিছিল করি। কোন মিল নেই। মাশাআল্লাহ, আশেকে রাসূল। তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, হাযা লা আমরি ফিল ফিআলে বাদিউ। যে যাকে ভালোবাসে, দুনিয়ার নিয়ম সে তার অনুকরণ করে। এক বন্ধু আরেক বন্ধুর মতো চলতে চায়। এ যেরকম কাপড় সিলায়, এরকম কাপড় সিলায়, এর যেরকম জুতা পায় দেয়, এরকম জুতা পায় দেয়। আর আমরা চলি উল্টা, তারপরে আমরা আশিকে রাসূল। মাশাআল্লাহ, আল্লাহ। হুজুর মেনে নিলেন। হযরতে আলী তার চাদর মোবারক মোড় দিয়ে তার বিছানায় শুয়ে পড়লেন, ঘুমিয়ে গেছেন। মারা যাব তো শহীদ হব, আমার কপাল খুলবে, চিন্তার বিষয় নয়, ঘুমিয়ে গেছেন। হুজুর বেরিয়ে পড়লেন ঘর থেকে, দেখেন যে চতুর্দিকে ঘেরাও করে আছে, বের হবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এক মুষ্টি বালি হাতে নিয়ে তাদের দিকে মারলেন। আল্লাহ পাক বালিগুলোকে এই সকল কাফেরের চোখের ভিতরে ঢুকাই দিচ্ছেন। ইয রামাইতা ওয়া মা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী, আপনি মারছেন কি? দেখতে দেখা গেছে আপনার হাত মারছে, বাকি তো আমার কুদরতি হাতে মারছে। তাই সকলের চোখে পৌঁছে এই বালি। এখন কাফেরা চোখ মলতেছে, এই ফাঁকে হুজুর বেরিয়ে গেছেন বেষ্টনী থেকে। আল্লাহু আকবার। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান, কুদরত রাখেন, সবকিছু পারেন। হুজুর তো বেরিয়ে গেছেন। কাফেররা তো খুব আশা, আজকে শেষ করবে। বুড়ো বুড়ো ঢুকছে ঘরে, ঘরে ঢুকে দেখে হ্যাঁ মোহাম্মদ তো শোয়া আছে। 17 জন লিডার তলোয়ার তুলছে, এখন খুব মারবে। আবু জাহালে মলুন বলে, একটু থামো লিডার সাহেব। কি? তো গোমন্ত ব্যক্তিকে এভাবে হত্যা করলে আমাদের বীরত্ব প্রকাশ পাবে না, তাকে জাগাই এরপরে হত্যা, এটা তো না হবে আমরা বীর পুরুষ। 17 জন মানুষ একজন শোয়া ব্যক্তিকে হত্যা করবে, এরপরে হে বীর পুরুষ। চাদর টান দিয়ে সরাইল, জাগাবে। সরাই দেখে চেহারা তো মুহাম্মাদের নয়, চেহারা দেখে আলীর। এখন তো মাথায় বাড়ি, শৈলটা কি? আবু জাহাল তেলে বেগুনে গরম। এই আলী, বলো তাড়াতাড়ি তোমার ভাই মোহাম্মদ কোথায়? আমরা হলে বলতাম, হ্যাঁ জনাব, আমি জানি না কই গেছে, আমি তো ঘুমিয়ে আছি, জানি না। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খোদা, আমার আল্লাহর সিংহ, গর্জে উঠলেন। আবু জাহাল, আশ্চর্য কথা, জ্ঞানের দাবি করো, সারা রাত পাহারাদারি করেছো তোমরা, আমি ছিলাম ঘুমে। পাহারাদাররা ঘুমন্ত ব্যক্তিকে জিজ্ঞেস করে মোহাম্মদ কোথায়? এর থেকে বেকুফির কথা আর কিছু আছে? আমি জিজ্ঞেস করতেছি, বলো আমার ভাই মোহাম্মদকে কি করছো? আবু জাহালের তো মুখে চুনকালি। 18 বছর বয়সের এই বালকের সামনে কত বড় বেইজ্জতি, যে আমরা পাহারাদারি করলাম,
ঘুমন্ত ব্যক্তিকে জিজ্ঞেস করি মোহাম্মদ কই, তা উল্টা কথা না? গালে যেন জুতা পড়ে গেল, বস করার কি আছে, বেরিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন কি, ওয়ালা তাদুররুহু শাইআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। তোমরা যদি তার সাহায্য করতে না পারো, সাহায্যের জন্য আমি আল্লাহ যথেষ্ট। আল্লাহ তাকে সাহায্য করছেন কখন? ইয আখরাজাহুল্লাযীনা কাফারু, কাফেররা যখন তাকে বাধ্য করল নিজের মাতৃভূমি ত্যাগ করতে, তখন আমার আল্লাহ সাহায্য তার কাছে আসছে। কিভাবে আসলো? কিছু বললাম, কিছু আল্লাহ পাক সামনে বলতেছেন সানিয়াসনাইন ইয হুমা ফিল গার। দুজন ব্যক্তি মাত্র সফর শুরু করছেন। কিভাবে? যারা হজ করতে গেছেন দেখেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কোথায়? আবু জাহালের বাড়ি থেকে আরো পূর্ব দিকে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি কোথায়? হিলটন দেখেছেন, হিলটনের মধ্যখানে একটি মসজিদ আছে, মসজিদে আবু বকর, এখানে ছিল তার বাড়ি। দূরত্ব প্রায় 1 কিলোর কাছাকাছি, কিছু কম হইতে পারে। হুজুর সেখান থেকে কাফেরের চোখে ধুলি মেরে পায়ে হেঁটে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আসলেন। গভীর রাত, দুয়ার তো বন্ধ। মাত্র দুয়ারে টক করে আওয়াজ দিলেন, দুয়ার টক করে খুলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সামান টামান সব প্রস্তুত হাতে নিয়ে বেরিয়ে আসলেন। হুজুর নিজে আশ্চর্য, আবু বকর তুমি কি করে জানলে এই মুহূর্তে আমি আসবো, হিজরত করতে হবে? পুরা প্রস্তুতি নিয়ে বেরিয়ে আসতো, 1 সেকেন্ড দেরি হইল না। আশিকে রাসূল আর রাসূল প্রেমিক কাকে বলে? বললেন হুজুর আজ থেকে প্রায় 6 মাস পূর্বে আপনি একদিন বলেছিলেন আবু বকর এক সময় গভীর রাত তোমাকে নিয়ে আমাকে হিজরত করতে হতে পারে। হুজুর ওই দিন থেকে 6 মাস যাবত আমার পিঠ কোনো বিছানায় লাগেনি। হিজরতের সামানপত্র গাঠি বেঁধে দুয়ারের পাশে রেখে দুয়ারের সাথে কান লাগাইয়ে দাঁড়িয়ে থাকতাম। কবে আপনি এসে ডাক দেন, আবু বকর চলো হিজরত করতে হবে। যদি আমি শুয়ে থাকি, ঘুমিয়ে থাকি, দরজা খুলতে দেরি হবে, সদা খুলতে দেরি হবে, কাফেররা এসে ধরে ফেলবে। এই 6 মাস থেকে আমি আমার পিঠ বিছানায় লাগাই। নবীর প্রেম কাকে বলে? আল্লাহু আকবার। দুজন চললেন। আরবরা পায়ের চিহ্ন দেখে দেখে অনেক কিছু ধরে ফেলতে পারতেন যে কে কোন দিকে গেছে, পায়ের চিহ্নটি কার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর পায়ের চিহ্ন চিনবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের চিহ্ন চিনবে। এখন পুরা পা রেখে হাঁটতে গেলে চিহ্ন চিনবে, চিনে চিনে এরা বের করে ফেলবে এদিকে গেছে, অমুকখানে গেছে। আর যদি দেখে যে পায়ের চিহ্ন বোঝা যায় না, তো তাহলে বুঝতে পারে অন্য কারো পা এই দুজনের নয়। এই লক্ষ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকি মেরে হাঁটতেছিলেন, পুরা পা মাটিতে ফেলতেছিলেন না, যাতে পদচিহ্ন মাটিতে দেখা না যায়। পাথরের জমি বারিকাময় স্থান উকি মেরে কতক্ষণ হাঁটা যায়? পা গা হয়ে গেছে। যাবেন তো সৌর পর্বতে, মক্কায় মুকাররমা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। এই 5 কিলোমিটার উকি মেরে হাঁটা কি সম্ভব? কিছুক্ষণ হাঁটতেন, পা মোবারক গা হয়ে গেছে, দেখতেছেন এখন এভাবে হাঁটা আর সম্ভব নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর মেহেরবানি করে আপনি আমার কাঁধে উঠুন, আমি আপনাকে কাঁধে নিয়ে সৌর পর্বতে পৌঁছাই দিব। একজন মানুষ আরেকজন মানুষকে কাঁধে নিয়ে 5 কিলোমিটার হাঁটা সাধারণ কথা। আর মানুষটাকে যার সিনার ভিতরে ওহির ওজন, ওহি বেলায়েতেরও ওজন আছে, ওহিরও ওজন আছে। উদ্বে ওয়াক্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, ওনাকে এক ব্যক্তি দাওয়াত করছে। উজানির প্রথম পীর গেছেন দাওয়াত থেকে, আসার সময় অনেক রাত হয়ে গেছে। তো নিজে নিজে বলে ফেললেন, ঘোড়াও আনলাম না, রাতও অনেক হয়ে গেল, কিভাবে বাড়ি যাই? তো সাহেবে দাওয়াত মেজবান বললেন, হুজুর চিন্তার কোনো কারণ নেই, আমার তো ঘোড়া আছে, আমার ঘোড়া নিয়ে যান,
কালকে আমি ঘোড়া নিয়ে আসবো। হুজুর বললেন, আপনার ঘোড়া কি আমার ওজন বরদাস্ত করতে পারবে, সহ্য করতে পারবে? মেজবান বলতে, হুজুর কি বলেন, আমিও আপনার ডবল, আমার ঘোড়াও আপনার ঘোড়ার ডবল। আপনার থেকে ডবল ওজনে মানুষ আমি, আমাকে যদি আমার ঘোড়া বহন করতে পারে, আপনি আমার থেকে অর্ধেক ওজনের, আমার ঘোড়া আপনাকে কেন পারবে না? এটা দিতেছে যুক্তি, কিন্তু সব জায়গায় তো যুক্তি চলে না। দে কতর কুদ পড়া আতিশে নমরুদ মে ইশকো, দে কতর কুদ পড়া আতিশে নমরুদ মে ইশকো, अक्ल है महवे तमाशा ए लबे बाम अभी, पुख्ता होती है अगर मुस्लिहतन देश हो अक्लो, इश्क हो मुस्लिहतन देश अगर खाम अभी, इश्क हो मुस्लिहतन देश अगर खाम अभी। इश्क मोहब्बत যুক্তি মুক্তি বোঝে না, প্রেম প্রীতি ভালোবাসা যুক্তি মুক্তি বোঝে না, এটা ধর্ম ভিন্ন। আনলো তার ঘোড়া, হুজুর তার ঘোড়াতে উঠলেন, উঠা মাত্র ঘোড়া মাটিতে বসে পড়ল। মালিক মনে করতে কোনো বেকায়দা হয়ে গেছে, আবার ঘোড়াকে তুলল, হুজুর আবার পিছিয়ে উঠলেন, ঘোড়া বসে পড়ল। হুজুর বললেন, বলি নাই আমাকে বরদাস্ত করতে পারবে না। হুজুর তো আল্লাহর ওলি, বারে বেলায়েতের ওজন তো হুজুরের সিনায় আছে, যে যাত্রার ঘোড়া সইতে পারবে না। তো বেলায়েতের যদি ওজন হয়, নবুয়তের ওজন কি পরিমাণ চিন্তা করো। যে ওজনটি শেরে খোদা আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষেও কাঁধে নেওয়া সম্ভব হয়নি। মক্কা বিজয় দিবস হুজুর বাইতুল্লাহ শরীফে ঢুকলেন, হাতে লাঠি, বলতেছেন জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই কথা বলে মূর্তিতে আঘাত করতেন, মূর্তি চুরমার হয়ে নিচে ভেঙে পড়ত। সবচেয়ে বড় মূর্তির উপরে লাঠি দিয়ে লাগবেন না। আলী মুর্তাজা রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আমার কাঁধে উঠুন, কাঁধে উঠে এটাকে বাড়ি মারুন। হুজুর বলেন, আলী তুমি কি বারে নবুয়তের ওজন সইতে পারবে? আলীর কাঁধে হুজুর উঠলেন না, আলী এটা সইতে পারবে না। এখান থেকে তো কথা আসে যে আল্লাহর নবীর আগমন ঘটেছে এই বিশ্বে, এই মূর্তিকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য। আজ আল্লাহ মাফ করুক, আমরা মূর্তির দেশ বানাই ফেলতেছি। জায়গা 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 শুধু মূর্তি আর মূর্তি, মূর্তি আর মূর্তি। এটা তো কোনো মূর্তিওয়ালাদের দেশ নয়, এটা মুসলমানদের দেশ। তবে আল্লাহ পাক বুঝ দিবে, যেখানে মূর্তি সেখানে রহমত থাকে না। রহমত নিজ হাতে বিদায় করে দিতেছি, শান্তি কি করে আসবে এই দেশে? আল্লাহ মাফ করুক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আপনি আমার কাঁধে উঠুন, আপনাকে কাঁধে নিয়ে আমি এই 5 কিলোমিটার পথ অতিক্রম করে সৌর পর্বতে ইনশাআল্লাহ পৌঁছিয়ে দিই। এই কথাটি সুন্নিদের দুশমন একজন শিয়া কবি লেখক হামলায়ে হায়দরি তার কিতাবের নাম। এই কিতাবে সে কত সুন্দর ভাষায় লিখতেছে, চনে গোফতে রাবি কে সালারে দি, চনে গোফতে রাবি কে সালারে দি, তো সালে বহেছে জাহা আফেরি, যে নজদীক আঁকাও মে তোর মকরে রক বসোয়ে সারায়ে আবু বকরে রক, পায়ে হিজরতো নিজ আমাদাবুদ কে সাবেক রাসূল আসে খবর দাদাবুদ, নবী বরদরে খান আসছো রাসিদ ববু শাসনে দায়ে সফর দর চাষিক, চুবু বকরে জাহালে আগা হাসোদ যে খানা বেরো রফত হামরা হেসোদ, গেরেস্তান দে পসরা হে ইয়াসরব পেশ, নবী কান্দে নালাই নে আজ পায়ে পেশ। প্রথমে পায়ের জুতা খুলে ফেলে দিলেন, খালি পায়ে যাবেন। এরপরে বকর পঞ্জারা হে রফতান গেরে, পায়ের অগ্রভাগ দিয়ে উকি মেরে হাঁটতেছিলেন। বকর পঞ্জারা হে রফতান গেরে, পায়ে খোঁজে দর দুশ্মন না বুফতান গেরে, যাতে দুশ্মনরা পদচিহ্ন দেখে বুঝতে না পারে এখান দিয়ে কে হেঁটে গেছে। রফতান দে টান দে যে দামানে দশ দে কদমে পলক সায়ে মজরু হেগার। কিছু দূর হাঁটার পর পায়ের অগ্রভাগ জখমি হয়ে গেল, রক্ত ঝরতেছে।
अबू बकर आगा अबदो सजगरे ते वाले जी हदीस आस्ते जाए सेगे। আবু বকর তাকে কাঁধে তুলে নিলেন। আল্লাহ के दरखास्तु ना कुव्वतायते दीदे के बारे नबुवते तुआनात काशी। একজন শিয়া লেখক সে বলতেছে এই শক্তি কোথা থেকে আসলো যে নবুয়তের ওজন কাঁধে করে বার করতে পারে। के दरखास्तु ना कुव्वतायते दीदे के बारे नबुवते तुआनात काशी। बरफ चांदे अलके चांदे दिगार चोगार दीदे पैदा निशाने साहर। आज শিয়ারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলে মুরতাদ। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ। এই শিয়া লেখকের সাক্ষী যে নবুয়তের ওজন যে বরদাস্ত করতে পারে সে আবার নবীর বিরুদ্ধে নবীর দুশমন হওয়া সম্ভব। একজন আশিকে রাসূল তাকেই বলে যে নিজের জীবনের মায়া ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলকে নিজের উপরে অগ্রাধিকার দেয়। যদি দুশমন হয়, দুশমনের পক্ষে এটা সম্ভব নয়। তা আমি অনেক সময় বলে থাকি আল্লাহ রাসূলের সারা জীবনে যত সফর করেছেন এর মধ্যে দুইটি সফর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটি সফর আনন্দের সফর, মেরাজের সফর, বন্ধুর সাথে বন্ধু সাক্ষাতে যাবেন, কত আনন্দ। আরেকটি সফর দুঃখের সফর, হিজরতের সফর, নিজের মাতৃভূমি, জন্মস্থান, বাসস্থান, ফজিলতপূর্ণ স্থান ত্যাগ করে মদিনায় চলে যাচ্ছেন। আবার কবে ফিরে আসবেন সে আশাটুকুও ছিল না। সুখের সফরের সঙ্গী জিবরিল আমিন, নূরের ফেরেশতা, আর দুঃখের সফরের সঙ্গী আবু বকর সিদ্দিক, মাটির তৈরি মানুষ। এখান থেকেই বুঝুন নূর থেকে মাটির দাম কত বেশি। যে কোনো মুহূর্তে জীবন যেতে পারে, জীবন যাবে তো যাক, কিন্তু নবীর সাথিত্ব ত্যাগ করা সম্ভব নয়। এদেরকে বলা হয় আশিকে রাসূল। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয় শিয়া সম্প্রদায়, আল্লাহ মাফ করুন। এভাবে সৌর পর্বতের গুহায় পৌঁছলেন। ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ পাক তাকে সাহায্য করলেন। সৌর পর্বতে পৌঁছলেন। ইজ আখরাজাহুল্লাযিনা কাফারু সানিয়া ইসনাইনি ইজ হুমা ফিল গার। দুইজন মানুষ যখন গর্তে গিয়ে পৌঁছলেন। ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা ওয়া জাআলা কালিমাতাল্লাযিনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ পাক তৌফিক দিলে বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী মজলিসে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।